যে প্রচারণাটা আছে এটার কোনো প্রমাণ আছে? যে এই যে যেমন বলা হচ্ছে যে শিশুর মৃত্যু হয়েছে, কোনো প্রমাণ আছে? কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে যে এতজন শিশু মারা গেছে? কোন থানায় ডায়েরি হয়েছে? কোন আদালতে মামলা হয়েছে? এমনকি যেটা এটা ওষুধ প্রশাসন তো দেখে, ওষুধ প্রশাসনের কাছে কোনো রেকর্ড আছে যে এতজন শিশু মারা গেছে? কোথাও তো নাই। তো তাহলে এটা বানিয়ে বানিয়ে বলা, কারণ বানিয়ে বানিয়ে বললে তো সেটার উত্তর দেওয়া মুশকিল। একটা ঘটনা ঘটেছিল, এখন সেই ঘটনার সত্যর সাথে অসংখ্য মিথ্যা জুড়ে যদি একটা বয়ান তৈরি করা হয়, তাহলে সেটাকে ফাইট করা মুশকিল হয়ে যায়। তারপরেও আমি ঘটনাটা বলি আর কি, তাহলে হয়তো সবার কাছে ইয়ে হবে। সেটা হচ্ছে যে তখন 111-এর সরকার ওই কালাজ্বরের জন্য কিছু ওষুধ কিনবে, সরকারি ওষুধ কিনবে এবং ফান্ডটা দিবে ওয়ার্ল্ড ব্যাংক। তখন আমি পপুলারে চাকরি করতাম, মানে মার্কেটিং এর চিফ ছিল। আমি তো ডাক্তার, আমি তো ফার্মাসিস্ট না, আমি ওষুধ বানানোর কৌশল, দক্ষতা, সেটা শিক্ষা এটা আমার নাই। তো পপুলার ফার্মাসিউটিক্যাল সাপ্লাই দেয় এবং তারপরে সরকার থেকেই জানানো হয় 111-এর সরকারকে যে এই ওষুধের তো প্রায় 90% রোগী ভালো হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের 60-70% রোগী ভালো হচ্ছে, এই ওষুধটা যেরকম কার্যকর থাকার কথা ছিল সেটা না। তো এটা নিয়ে ইনভেস্টিগেশন হয়, মাঠে লোক যায়, আমিও ছিলাম সেই টিমে। হ্যাঁ, রোগী ভালো হয়ে যাচ্ছে, কিন্তু যত পরিমাণে রোগী ভালো হওয়ার কথা ছিল সেই পরিমাণে রোগী ভালো হচ্ছে না। এটা ভ্যালিড একটাই। আমি ফিরে আসলাম, আমি ফিরে এসে অফিসকে বললাম যে এটা একটা কোয়ালিটি ইস্যুস আছে, এটা আমাদের রিকল করা উচিত। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এটা খুবই একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যে কোয়ালিটি ফেলিওর যদি হয়, কোয়ালিটি ইস্যুস যদি থাকে, তাহলে সেটা মার্কেট থেকে রিকল করা যায়, করে রিপ্লেস করা যায়। এবং ওই সাপ্লাইয়ের ওই যে ওয়ার্ক অর্ডার ছিল, কার্যাদেশের একটা ক্লজও ছিল যে এটাকে রিকল এবং রিপ্লেস করা যায় কোয়ালিটি ইস্যু থাকে। তো আমরা চিঠি দিই, পপুলার থেকে চিঠি দেওয়া হয় যে এটা আমরা রিকল করতে চাই, ফেরত আনতে চাই, এবং এটা আমি রিপ্লেস করে দেবো নতুন ইয়ে দিয়ে, স্টক দিয়ে। তো যেহেতু এটা ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড, তো ওয়ার্ল্ড ব্যাংকের একটা কনকারেন্স, মানে তার একটা অনুমোদন লাগবে, তো সরকার এটা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে পাঠায় এই চিঠিটা, আমাদের চিঠিটা। এর মধ্যে একটা বিভিন্ন জায়গায় একটা টেস্ট রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয় যে এই ওষুধের মধ্যে কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস নাই, এবং এটা পত্রিকায় চলে আসে যে এই ওষুধের মধ্যে কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস নাই, এটা কেলেঙ্কারি ইত্যাদি বলে একটা সিরিয়াস একটা বিধিনিষেধ অবস্থা তৈরি হয়। তো তারপরে ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টিগ্রিটি ডিপার্টমেন্ট আসে, একটা ইনভেস্টিগেশন হয়, এবং পপুলার নিজেও একটা ইনভেস্টিগেশন করে নিজের ভিতরে যে কি হয়েছে, এবং কোয়ালিটি ফেলিওরটা আইডেন্টিফাইড হয় এবং কি কারণে হয়েছে সেটা খুবই কমপ্লেক্স সাইন্টিফিক ইস্যুজ। আমি সেটা ওটা পপুলার বলতে পারবো, তার কোম্পানি তো আছে এখন, তারা বলতে পারবে। এটা অনেক আগে ঘটনা, 2007-এর ঘটনা। তারপরে ওয়ার্ল্ড ব্যাংক এই যে এক্সপ্লানেশনটা, পপুলার যে এক্সপ্লানেশন, সেটাকে গ্রহণ করে এবং রিকল এবং রিপ্লেস করার অনুমোদন দেয় ওয়ার্ল্ড ব্যাংক, এবং পেমেন্টও পেয়ে যায়, ওয়ার্ল্ড ব্যাংকই পেমেন্ট করে দেয় পপুলারকে। হ্যাঁ, সো এটা তো পুরোটা একটা পদ্ধতি, প্রসেস মেনে হয়েছে, এমন না যেটা বাংলাদেশের। না, আমার চাকরি যাবে কেন? আমি তো প্রোডাকশনের সাথে যুক্ত না, তো আমার চাকরি যাবে কেন? মানে এই যে পুরো জিনিসটা যে মেডিয়েট করা, মানে এটাকে যেমন ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টিগ্রেটেড ডিপার্টমেন্ট শুনানির সামনে যে হাজির থাকা, এবং ওয়ার্ল্ড ব্যাংকে যে ডকুমেন্টেশন দিয়ে কনভিন্স করা যে এইটা কোনো ক্রিমিনাল অফেন্স না, এটা একটা উইলফুল নেগলিজেন্স না, এটা একটা কোয়ালিটি ফেলিয়ারের ঘটনা যেটা স্বাভাবিকভাবেই ঘটে থাকে, সেটা ওয়ার্ল্ড ব্যাংকে কনভিন্স করেছে। আমি একমাত্র আমি এখানে শুনানিতে ডিফেন্ড করছি, তো আমার চাকরি যাবে কেন? আমাকে তো পুরস্কৃত করা উচিত। এবং ইনফ্যাক্ট এই ঘটনাটাকে আমি মেডিয়েট করতে পেরেছিলাম ভালোভাবে, সেই জন্য আমাকে ইনসেন্টিভ দেওয়া হয়েছিল কোম্পানি থেকে। ওই কোম্পানির ওই পপুলার আমি চলে আসার পরেও ঘটেছে কোয়ালিটি ফেলিয়ার, ইনসেপ্টারও হয়েছে, এমনকি বেক্সিমকোরও হয়েছে। আপনি দেখেন, খুঁজলেই পাবেন, বেক্সিমকোর কোয়ালিটি ফেলিয়ারের ঘটনা হয়েছে আমেরিকা। হ্যাঁ, ওখান থেকেও রিকল করতে হয়েছে।